হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, আজকে যে নিউ চ্যাপ্টারটা তোমাদের সামনে এনেছি সেটা হচ্ছে ভেক্টর, ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারটা। ওকে, ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, যারা এবছর নিট বা জেই দিতে চাইছো। তো এখানে যে প্রবলেমগুলো আমরা রেখেছি সেই প্রবলেমগুলো এক এক করে আমরা ডিসকাস করবো। ওকে, তো দেখো, ফার্স্ট প্রবলেম যেটা আছে এখানে সেটা আছে গিভেন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট। এর মধ্যে কোনটা কারেক্ট নয় বোঝার চেষ্টা করো। দেখো, একটু বোঝো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু নাল ভেক্টর দেওয়া আছে মানে কি। দেখো, এটা ক্লোজ ট্রায়াঙ্গেল ফর্ম করবে। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। দেখো, ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট দেখো একই পয়েন্টে কোইনসাইড করেছে। তাহলে বুঝতেই পারছো যে এখান থেকে আমরা ফার্স্ট লিখতে পারি যেটা যেটা এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর। হ্যাঁ স্যার, লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা বি ভেক্টর প্লাস সি ভেক্টরের ম্যাগনিটিউডের সেম। ওকে, তাহলে বুঝতে পারছো সেকেন্ড যে অপশানটা দেওয়া আছে, দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ইকুয়ালস দ্য ম্যাগনিটিউড অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর, সেটা তো ঠিক। হ্যাঁ স্যার, সেটা ঠিক, ভেরি গুড। এবার দেখো, যদি এ ভেক্টর ইকুয়াল টু মড অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর হয়, তাহলে আমরা বলতেই পারি যে এর যে ম্যাগনিটিউড সেটা লেস দ্যান বি এর ম্যাগনিটিউড প্লাস সি এর ম্যাগনিটিউড। অর্থাৎ বি এবং সি এর যে মান, ভ্যালু, সেটা সাম এর থেকে সব থেকে বেশি হবে। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের প্রপার্টি। ঠিক আছে, তাহলে দেখো সি ভেক্টর, সিতে অপশানে কী লেখা আছে, দ্য ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ক্যান নেভার বি গ্রেটার দ্যান দ্য সাম অফ ম্যাগনিটিউড অফ বি অ্যান্ড সি। অর্থাৎ এর থেকে বেশি হতে পারে না, তাই তো? ভেরি গুড। এবার দেখো থার্ড কনসেপ্টটা কি। যেহেতু এটা, দেখো, এর হেডের সাথে বি এর টেল কোইনসাইড করেছে, আবার বি এর হেডের সাথে সি এর টেল কোইনসাইড করে দেখো অ্যাড হতে হতে গেছে। দেখো, অ্যাডিশন বা সাবস্ট্রাকশন অফ ভেক্টর অলওয়েজ কিন্তু একই প্লেনে লাই করবে। অর্থাৎ যদি আমি স্ক্রিনটাকে প্লেন হিসেবে কনসিডার করি, তাহলে দেখো এখানে এবিসি একই প্লেনে লাই করছে। অর্থাৎ অ্যাডিশন বা সাবস্ট্রাকশন লাই ইন দ্য সেম প্লেন। তাহলে দেখো ডি অপশানে যেটা আছে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর মাস্ট লাই ইন দ্য সেম প্লেন, তাহলে এটা ঠিক আছে। তাহলে বুঝতে পারছো এখানে বলছে ইজ নট কারেক্ট। তাহলে দেখো ফার্স্ট যে অপশানটা আছে যে এ বি সি ইচ মাস্ট বি আ নাল ভেক্টর, তাহলে সেটা হবে না। কারণ এ বি সি ইন্ডিভিজুয়ালি তো নাল ভেক্টর হতে পারে না, কারণ এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর আছে। তাহলে অপশন এ ইজ কারেক্ট। এটা ইনকারেক্ট অপশন, বাট অ্যাকর্ডিং টু প্রবলেম অপশন এ ইজ কারেক্ট। ওকে, হ্যাঁ স্যার, ভেরি গুড। দেখো সেকেন্ড প্রবলেম কী আছে সেটা দেখা যাক। সেকেন্ড প্রবলেম আছে তোমাদের যে দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর, এবং কন্ডিশন দেওয়া আছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর অ্যান্ড এ প্লাস বি ইকুয়াল টু সি। মানে মড এ ভেক্টর প্লাস মড বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। বলছে দেন এ আর বি চারটা অপশন দেওয়া আছে, প্যারালাল, পারপেন্ডিকুলার, অ্যান্টি প্যারালাল, নাল ভেক্টরস। দেখো, গিভেন যে কন্ডিশনটা দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, তাহলে মড অফ সি মানে কি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস থিটা। যদি আমরা ধরি এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল থিটা, তাহলে বোথ সাইড স্কোয়ার করলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এটা ইকুয়েশন 1 নাম দিচ্ছি। ওকে, এবার দেখো যে সেকেন্ড কন্ডিশনটা দেওয়া আছে যে এ প্লাস বি ইকোয়াস টু সি, তাহলে সেখানে আমরা বোথ সাইড স্কোয়ার করলে আমরা কী পাচ্ছি, সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটাকে দেখো ফর্মুলা ওয়াইজ ভাঙিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস। এবার দেখো এই দুটোকে যদি কম্পেয়ার করি, দেখো সিম্পলি কম্পেয়ার করলে দাঁড়াচ্ছে কস থিটা ইকুয়ালস টু 1। তাহলে কস থিটা ইকুয়াল টু 1 দাঁড়ালে কি, থিটা 0 ডিগ্রি। তাহলে কি বুঝছো, থিটা কার মধ্যেকার অ্যাঙ্গেল, স্যার এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল, সেটা কত, স্যার 0 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো দুটো ভেক্টর প্যারালাল, কারণ দুটো প্যারালাল ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল কী হয়, 0 ডিগ্রি হয়। তাহলে আনসার উইল বি অপশন এ। ওকে, হ্যাঁ স্যার, ভেরি গুড। দেখো থার্ড প্রবলেম কী বলছে, দেখো থার্ড প্রবলেম বলছে, বোঝার চেষ্টা করো। বলছে ইফ ভি ভেক্টর প্লাস ভি টু ভেক্টরের মড ইকুয়ালস টু ভি ওয়ান ভেক্টর মাইনাস ভি টু ভেক্টর অ্যান্ড ভি ওয়ান ভেক্টর অ্যান্ড ভি টু ভেক্টর আর ফাইনাইট, দেন চারটে অপশনের মধ্যে কী হবে, বোঝার চেষ্টা করো। ইটস ভেরি গুড প্রবলেম। দেখো যেহেতু কন্ডিশন বলা আছে এটা, তাহলে আমরা কী করবো, বোথ সাইড স্কোয়ার করবো এটাকে। ঠিক আছে, স্কোয়ার করলে দেখো এই ফর্মটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। কেন স্যার লিখতে পারি, তার কনসেপ্ট শেখো। কনসেপ্টটা হচ্ছে এই যে মড অফ এ ভেক্টর তার স্কোয়ারকে আমরা লিখতে পারি এ ভেক্টর
ডট এ ভেক্টর। ক্লিয়ার? দেখো সেই কনসেপ্টটা যদি এখানে আমরা অ্যাপ্লাই করি তাহলে ভি ওয়ান ভেক্টর প্লাস ভি টু ভেক্টর তার মড স্কোয়ার মানে ভি ওয়ান ভেক্টর প্লাস ভি টু ভেক্টর ডট ভি ওয়ান ভেক্টর প্লাস ভি টু ভেক্টর। সিমিলারলি তাই। এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে কী দাঁড়াচ্ছে? ভি ওয়ান ভেক্টর ডট ভি ওয়ান ভেক্টর মানে ভি ওয়ান স্কোয়ার, ভি ওয়ান ভেক্টর ডট ভি টু ভেক্টর মানে ভি ওয়ান ডট ভি টু, ভি টু ভেক্টর ডট ভি ওয়ান ভেক্টর মানে ভি টু ভেক্টর ডট ভি ওয়ান। এটা করলে দেখো ভি টু স্কোয়ার। দেখো এখানেও তো সিমিলারলি সেম একই কনসেপ্ট প্লে করা হয়েছে। হ্যাঁ স্যার। এবার দেখো বোথ সাইড থেকে ভি ওয়ান স্কোয়ার কাটছে, কেটে দাও। ভি টু স্কোয়ার কাটছে, কেটে দাও। এবার দেখো বোঝার চেষ্টা করো, দেখো ভি ওয়ান ডট ভি টু আর ভি টু ডট ভি ওয়ান, দেখো এটা তো সেম। কারণ তোমরা শিখেছো ছোটোবেলায় যে এ ডট বি মানেই তো বি ডট এ ডট বি মানেই তো বি ডট এ। হ্যাঁ স্যার তাই, কারণ ভেক্টর ডট প্রোডাক্ট কাকে মেনটেন করে বা ওবে করে? ভেক্টর কমিউটেটিভ ল, বিনিময় সূত্র। তাহলে ইফ দ্য এক্সচেঞ্জ দেয়ার পজিশন দ্য ভ্যালু উইল বি সেম, তাই তো? যদি এ আর বি পজিশন এক্সচেঞ্জ হয় তাহলে আমি একই পাবো। অর্থাৎ ডট প্রোডাক্ট ভেক্টর কমিউটেটিভ লকে আমরা এই ওবে করে, ফলে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ লেখা যায়। তাহলে আমি লিখতেই পারি যে ভি ওয়ান ডট ভি টু মানে ভি টু ডট ভি ওয়ান। তো দেখো এটা মানেই টু ভি ওয়ান ডট ভি টু, আবার এটা মানে মাইনাস টু ভি ওয়ান ডট ভি টু। এবার এপাশে নিয়ে আসলে দেখো এটা দাঁড়াচ্ছে। ওকে, এবার দেখো তাহলে এখান থেকে লিখতে পারি ভি ওয়ান ডট ভি টু মানে জিরো, আর দুটো ভেক্টর ডট প্রোডাক্ট জিরো মানে দুটো ভেক্টর অবশ্যই পারপেন্ডিকুলারলি লাই করছে। তাহলে বুঝতে পারছো আনসার উইল বি, বলো, ডি। ভেরি গুড স্যার, ভেরি গুড। দেখো নেক্সট প্রবলেম কি আছে, দেখো নেক্সট প্রবলেম আছে, দেখো কি বলছে নেক্সট প্রবলেম। বলছে দ্য ভেক্টর দ্যাট ইজ অ্যাডেড টু এই ভেক্টর অ্যান্ড দিস ভেক্টর টু গিভ আ ইউনিট ভেক্টর অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। মানে এই ভেক্টর এবং এই ভেক্টরের সাথে কত ভেক্টর অ্যাড করলে যে ভেক্টরটা পাবো সেটা কি হবে? ইউনিট ভেক্টর অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তো ফার্স্ট মাথায় তোমরা রাখো যে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস এটা মানে তো স্যার আই ক্যাপ। তাহলে সিম্পল প্রবলেম এটা। যদি আমরা এটাকে এ ভেক্টর ধরি, এটাকে বি ভেক্টর ধরি, বলছে তাহলে থার্ড কোন ভেক্টরের সাথে অ্যাড করলে আমি আই ক্যাপ পাবো? তো ধরলাম সেটা এক্স ভেক্টরকে অ্যাড করলে, তাহলে আমরা লিখতে পারি দিস ভেক্টর প্লাস এক্স ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ। তো এখান থেকে তোমরা এক্স ভেক্টর পেয়ে যাবে, সেটা এটা আসবে। তাহলে বুঝতে পারছো অপশান কী হবে? স্যার অপশান হবে মাইনাস থ্রি আই ক্যাপ মাইনাস জি ক্যাপ প্লাস মাইনাস ফাইভ কে ক্যাপ। তাহলে অপশান কোনটার মধ্যে আছে? আচ্ছা এক সেকেন্ড, এক্স ভেক্টর হবে আই ক্যাপ, পাশে নিয়ে আসলে ওটা প্লাস হয়ে যাবে, সরি এটা প্লাস হবে, তাই না? তাহলে অপশান দেখো কোনটার মধ্যে আছে? অপশান সি। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট, তাই না? কারণ এ পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস থ্রি হয়ে যাবে, মাইনাস যে হবে প্লাস ফাইভ। ঠিকই আছে, অপশান সি। ওকে, ভেরি গুড স্যার। এবার দেখো নেক্সট প্রবলেম কি আছে। নেক্সট প্রবলেম আছে, দেখো the condition for a vector plus b vector to be perpendicular to a vector minus b vector is that, অর্থাৎ কি কন্ডিশনে a vector plus b vector a minus b vector এর সাথে পারপেন্ডিকুলার হবে। তো তোমরা সবাই জানো যে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হতে গেলে তাদের ডট প্রোডাক্ট জিরো হবে। তাহলে a vector plus b vector পারপেন্ডিকুলার টু a vector minus b vector মানে তাদের ডট প্রোডাক্ট জিরো। তো সিম্পলি এটাকে ডট করো যে a vector ডট a vector মানে a স্কোয়ার, একটু আগে শেখালাম তোমাদের। এ ভেক্টর ডট মাইনাস বি ভেক্টর মানে মাইনাস এ ডট বি, বি ডট এ মাইনাস বি ডট বি মানে বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। দেখো এ ডট বি মানে বি ডট এ, ভেক্টর কমিউটেটিভ ল একটু আগে শিখলে, তাহলে এটা কেটে যাবে। কেটে গেলে দেখো ফাইনাল রেজাল্ট যেটা বেরোবে সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ এ ইকুয়ালস টু বি। তাহলে কি বুঝলে? যে এ ভেক্টর এবং বি এর মান যদি সেম হয় তবেই এই কন্ডিশনকে স্যাটিসফাই করবে, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে অপশন এ উইল বি দ্য কারেক্ট ওয়ান। ওকে, নেক্সট দেখো নেক্সট প্রবলেম কি বলছে। নেক্সট প্রবলেম বলছে দেখো যে দ্য টু ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর দ্যাট আর প্যারালাল টু ইচ আদার। দেখো এটা অপশান চেক প্রবলেম, অপশান চেক করে তোমাকে বলতে হবে। বাট তার আগে জানতে হবে যে প্যারালাল ভেক্টর হতে গেলে কি কন্ডিশনকে মেনটেন করতে হবে বা ওবে করতে হবে। দেখো দুটো ভেক্টর প্যারালাল হতে গেলে অবশ্যই এই কন্ডিশনকে সে স্যাটিসফাই করতেই হবে, দ্যাট ইজ এ ভেক্টর ইকুয়ালস টু এম অফ বি ভেক্টর। যদি আমি ধরে নিই এ আর বি প্যারালাল, তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু এম অফ বি ভেক্টর, যেখানে এমটা কি? সে এমটা 1 2 3 ডট 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 অথবা হাফ 1/3 1/4 ডট ডট ডট। এবার এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে কোন
অপশানটা সেটা তোমাকে চেক করতে হবে। দেখো ফার্স্ট অপশানে কি আছে, যে এ ভেক্টরটা দেওয়া আছে এটা, বি ভেক্টর দেওয়া আছে এটা। একটু অবজার্ভ করো, দেখো বি ভেক্টরকে যদি 3 দিয়ে আমি গুণ করি, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি 3b ভেক্টর করি, দেখো 3 অফ দিস, তাহলে কী দাঁড়াচ্ছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 9k ক্যাপ। দেখো এটাই তো এই ভেক্টর। তাহলে অ্যাকর্ডিং টু দিস প্রবলেম এই ভেক্টর দাঁড়াচ্ছে 3b ভেক্টর, তাহলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে, তাহলে অবশ্যই অপশন এ কারেক্ট। তাহলে প্রথমটাই পেয়ে গেলাম, মানে বাকি আমার দেখতে হবে না বাকি অপশানগুলো। কেন দেখতে হবে না? কারণ বুঝতেই পারছো এটা সিঙ্গেল অপশান কারেক্ট, বাট তাও চেক করে নেবে, চেক করে দেখবে এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে না বাকি অপশানসগুলো। ওকে, ভেরি গুড স্যার। তো নেক্সট দেখো, নেক্সট প্রবলেম। আচ্ছা, আর এখানে একটা ছোটো জিনিস তোমাদের বলে রাখি। ধরো এরকম কোনো প্রবলেম দিল, ভালো করে বোঝো, ধরো দুটো ভেক্টর দিল, বললো তাদের ক্রস প্রোডাক্ট কত হবে। ধরো এ ভেক্টর আর বি ভেক্টর দিল, তাদের ক্রস প্রোডাক্ট চাইলো। তাহলে ফার্স্ট চেক করবে ক্রস চাইলে যে এ আর বি এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে কিনা, অর্থাৎ তাদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, তারা প্যারালাল ভেক্টর কিনা। হ্যাঁ কিনা বলো। ধরো এরকম দুটো ভেক্টর দিল, ফর এক্সাম্পল এরকম একটা ভেক্টর দিল, এরকম একটা ভেক্টর দিল। তাহলে বুঝতে পারছো এদের রিলেশন কি, এরা প্যারালাল, কেন এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে। তাহলে এদের ক্রস প্রোডাক্ট তোমাদের ক্রস করতেই হবে না, কারণ দুটো ভেক্টর প্যারালাল হলে তাদের ক্রস সবসময় 0 হবে। তাহলে দেখো একটু ব্রেন খাটাতে হবে, যে দুটো ভেক্টর যদি দেয় তবে ক্রস প্রোডাক্ট বার করতে দেয়, তো যদি আমরা একটু বুঝে নিই যে দুটো ভেক্টর প্যারালাল কিনা, এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে কিনা, যদি স্যাটিসফাই করে দেয় তাদের ক্রস করারই দরকার নেই, কারণ ক্রস প্রোডাক্ট 0 হবেই হবে, কারণ প্যারালাল ভেক্টরের ক্রস অলওয়েজ বি 0। ওকে, হ্যাঁ স্যার, ভেরি গুড। তো দেখো নেক্সট, শুধু প্রবলেম সলভ করলেই হবে না, প্রবলেমকে অ্যানালিসিস করতে হবে, তবেই তো তুমি বাকি প্রবলেমগুলো সলভ করতে পারবে এবং এরকম টাইপ ইজিলি সলভ করতে পারবে, একটু ঘুরিয়ে দিলেও সলভ করতে পারবে। ওকে, দেখো নেক্সট প্রবলেম কি বলছে, দ্য ভেক্টর হ্যাভিং ম্যাগনিটিউড ইকুয়াল টু 3 অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য টু ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড দিস ভেক্টর। অর্থাৎ একটা ভেক্টর যেটা কিনা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সাথে পারপেন্ডিকুলার এবং যার ম্যাগনিটিউড কত বলা আছে 3। স্যার তাহলে ভেক্টরটা কত হবে, কী করে বার করবো? দেখো তোমাদের একটা ট্রিক শেখায় বা একটা কনসেপ্ট তোমরা জানো, যে কোনো একটা ভেক্টর যদি এ আর বি উভয়ের সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে সেই ভেক্টরটা এ আর বি এর কী হবে, এ আর বি এর ক্রস করে পাবো। কারণ আমরা জানি যে দুটো ভেক্টর ধরো কোপ্লেনার ভেক্টর, ধরো এ আর বি, ভালো করে বলছো এ আর বি কোপ্লেনার ভেক্টর, তাহলে এ ক্রস বি করলে যে ভেক্টরটা পাবো সেটা সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে। ক্লিয়ার? তাহলে দেখো দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি ইউনিট ভেক্টর বার করতে হয়, তাহলে কনসেপ্টটা হচ্ছে এন ক্যাপ ইকুয়ালস টু প্লাস মাইনাস দুটো ভেক্টরের মধ্যে ক্রস করো বাই মড নাও। কারণ এন ক্যাপ ইউনিট ভেক্টর মানে কি, ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করলে আমরা পাই। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে প্লাস মাইনাস করলেন কেন? দেখো এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো খুব ভালো করে বোঝো, যদি আমরা এ ক্রস বি করি, ধরো এ ক্রস বি করে যদি আমি আপওয়ার্ড ডিরেকশনে থামটা পাই, এ ক্রস বি করলে যদি আপওয়ার্ড ডিরেকশনে থামটা পাই, তাহলে বি ক্রস এ করলে ডাউনওয়ার্ড পাবো। দেখো বোথ উইল পারপেন্ডিকুলার টু এ বি, অর্থাৎ এদিকেও পারপেন্ডিকুলার আবার এই ডিরেকশনও তো পারপেন্ডিকুলার। দ্যাটস ওয়াই আমরা এখানে প্লাস মাইনাস নিই, যেমন এ ক্রস বি করলেও আমরা আপওয়ার্ড যেমন পাই, বি ক্রস এ করলেও ডাউনওয়ার্ড পাই, এবং দুটোই পারপেন্ডিকুলার, দ্যাটস ওয়াই প্লাস মাইনাস। তাহলে আমাদের ফার্স্ট কাজ কী করতে হবে, যে এ আর বি উভয়ের সাথে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর কত সেটা বার করে নেব। এটা করলে ক্রস তোমরা করতে জানো, মড বার করে নেবে। দেখো এন ক্যাপের ভ্যালু আমরা পেলাম এটা প্লাস মাইনাস দিস। খুব ভালো করে বোঝো, দেখো যে ভেক্টরটা এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার তার ম্যাগনিটিউড 3 বলা, এবং তার ডিরেকশন বা ইউনিট ভেক্টর পেয়ে গেলাম এটা। তাহলে লিখতে পারি যদি সে ভেক্টরটা সি ভেক্টর হয় তার ম্যাগনিটিউড 3, ডিরেকশন এন ক্যাপ। তাহলে এন ক্যাপের মানটা পুট করে দাও, দেখো 3 3 কেটে যাবে, তো ফাইনাল রেজাল্ট উইথ দিস। তাহলে অপশান কোনটা হবে? স্যার অপশান হবে এ, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ, প্লাস মাইনাস তার আগে। দেখো এরকম প্রবলেমে প্লাস মাইনাস না থাকলে সে অপশান আমরা আগে থেকে ডিলিট করে দেবো, কারণ অপশান সি অপশান ডি হবেই না, কারণ এখানে প্লাস মাইনাস নেই। বুঝতে পারছো? কোনো ভেক্টর উভয়ের সাথে পারপেন্ডিকুলার এরকম ফিগার চাইলেই মাথার মধ্যে গেঁথে নাও, প্লাস মাইনাস তার আগে আসবেই, কারণ এ ক্রস বি বা বি ক্রস এ দুটোই যে কোনো একটাই হতে পারে, দুটোই হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ভেরি গুড। তাহলে এরকম প্রবলেম কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এরকম প্রবলেম যদি তাই কোনো ভেক্টরের ম্যাগনিটিউড দেওয়া থাকে এবং সেটা বলে দুটো ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার, ফার্স্ট এন ক্যাপ বার করবে, অর্থাৎ
এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার ভেক্টরের ইউনিট ভেক্টর বার করবে, কোন ডিরেকশনটা বার করে নেবে ইউনিট ভেক্টর বার করলে তার ম্যাগনিচিউড যে ভেক্টর দেওয়া আছে সে ম্যাগনিচিউড ইন্টু মানে 3n ক্যাপ, যদি ম্যাগনিচিউড 3 থাকে তাহলে 3 ইন্টু সেই ডিরেকশন হবে তার সেই ভেক্টরটা। আশা করি ক্লিয়ার। ওকে, হ্যাঁ স্যার, ভেরি গুড। এবার দেখো নেক্সট কী প্রবলেম আছে। দেখো নেক্সট প্রবলেম কি আছে। নেক্সট প্রবলেম বলছে দেখো গিভেন a1 ভেক্টর ইকুয়াল টু 2, a2 ভেক্টরের মড 3, মানে a1 a2 মান দেওয়া আছে, কি বলা আছে a1 ভেক্টর প্লাস a2 ভেক্টর তার মড ইকুয়াল টু 3 দেওয়া আছে, এর ভ্যালু বার করতে হবে মড অফ দিস। দেখো তো সিম্পল অবজারভেশন করো, দেখো এটা মানে কি, এটা মানে স্যার a1 ডট 3 1 মানে 3 1 স্কোয়ার, a1 ডট মাইনাস 4 a2 মানে মাইনাস 4 a1 ডট a2, এটা মানে স্যার প্লাস 6 a2 ডট a1, আর এটা করলে দেখো পাচ্ছি মাইনাস 8 a2 স্কোয়ার। দেখো a1 a2 ভ্যালু বলা আছে, পুট করে দিলে পেয়ে যাবো, কিন্তু a1 ডট a2 তো জানি না আমরা, সেটা তো মান পুট করতে হবে। তাহলে এই মানটা কোথা থেকে পাবো, দেখো তার জন্য দেওয়া আছে কি a1 ভেক্টর প্লাস a2 ভেক্টর ইকুয়াল টু 3। তাহলে এই কন্ডিশন থেকে উই ক্যান ইজিলি ক্যালকুলেট দিস। কী করে, দেখো বোথ সাইডস, তাহলে মড অফ এটা মানে 3 মানে আলটিমেট রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস টোয়াইস a1 ডট a2 মানে 3, তাহলে স্কোয়ার করে দিলে এটা পাই। এবার দেখো একটু বোঝার চেষ্টা করো, দেখো এটাকে আমি এই ফর্মে লিখেছি, দেখো a1 ভেক্টর ডট a2 ভেক্টর তার মড মানে রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস টোয়াইস a1 a2 কস থিটা। দেখো এটা মানেই তো 2a1 ডট a2, হ্যাঁ স্যার কেন, আরে বাবা a ডট বি মানে তো এবি কস থিটা, তাহলে a1 a2 কস থিটা মানে a1 ডট a2 ফর্মে লিখতে পারি। তো এই জায়গাটা তোমাকে বুঝে কাজ করতে হবে। দেখো এই ফর্মটাকে আমরা এই ফর্মে লিখলাম টু ক্যালকুলেট দিস ভ্যালু। তাহলে এখান থেকে পেলাম বোথ সাইড স্কোয়ার করে যে a1 ডট a2 মানে -2, জাস্ট পুট দিস ভ্যালু ইন দিস ইকুয়েশন, উইল গেট দ্য রেজাল্ট। মড আছে মানে প্লাস মাইনাস যা থাকুক সব প্লাসের রেজাল্ট পাবো, তাহলে 64 ইজ দ্য আনসার। ওকে, বাকিটা তোমরা দেখে নেবে প্রবলেমস থেকে। ওকে, নেক্সট দেখো নেক্সট প্রবলেম কি আছে। নেক্সট প্রবলেম কম্পোনেন্ট অফ ভেক্টরস। আচ্ছা, ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ ভেক্টরস দেওয়া আছে অ্যালং দ্য ডিরেকশন এত, অর্থাৎ এই ভেক্টরের কম্পোনেন্ট এই ভেক্টর বরাবর চাওয়া হয়েছে। দেখো এরকম প্রবলেমগুলো তোমাদের নিজের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে শিখে রাখো, ঠিক আছে। দেখো যদি দুটো ভেক্টর দেওয়া থাকে, ধরো এ আর বি দুটো ভেক্টর বলা আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, এ ভেক্টর এটা বি ভেক্টর, বলছে বি ভেক্টরের কম্পোনেন্ট এ ভেক্টর বরাবর কত, ঠিক আছে। তাহলে আলটিমেট দেখো বি এর কম্পোনেন্ট এ বরাবর কী পাই আমরা, যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা হয় বি কস থিটা। সিমিলারলি এর কম্পোনেন্ট বি বরাবর, বি এর আলুঙে কত হয় স্যার, স্যার এ কস থিটা। তাহলে দেখো বি কস থিটাকে আমরা কায়দা করে লিখতেই পারি যে এ ডট বি বাই এ। সিমিলারলি এ কস থিটাকে কায়দা করে লিখতে পারি এ ডট বি বাই বি। একটু বোঝার চেষ্টা করো, দেখো বি কস থিটা কি, বি এর কম্পোনেন্ট অ্যালং এ, দেখো অ্যালং যে আছে সে নিচে আছে, আর এ আর বি এর ওপরে আছে তাদের ডট, ঠিক এখানেও তাই, এর কম্পোনেন্ট বি অ্যালং বি দেখো নিচে আছে, আর ওপরে এ আর বি এর ডট আছে। তাহলে কোনো একটা ভেক্টরের কম্পোনেন্ট আরেকটা ভেক্টর বরাবর চাইলে যার অ্যালং চাইবে সে নিচে থাকবে এবং উপরে থাকবে দুটো ভেক্টরের ডট, যে দুটোর মধ্যে আমাদের রিলেশনটা স্টাবলিশ করতে হচ্ছে। ক্লিয়ার? এটা গেল স্কেলার কম্পোনেন্ট। দেখো বি কস থিটা এ কস থিটা কি, এর কম্পোনেন্ট স্কেলার কম্পোনেন্ট, কোনো মানটা জাস্ট ডিরেকশন নেই। কিন্তু দেখো অপশান যেহেতু ডিরেকশন দেওয়া আছে, তাহলে বুঝতে হবে তোমাদের এই কম্পোনেন্টটা ভেক্টর কম্পোনেন্ট চাওয়া হচ্ছে। অর্থাৎ বি কস থিটা শুধু বুঝে, যদি শুধু বি কস থিটা বলা থাকে তাহলে বি কস থিটা দেখে তুমি বুঝতে পারবে না যে বি কস থিটার কম্পোনেন্টটা কী বরাবর আছে। আমি তো মুখে বললাম অ্যালংয়ে, কিন্তু যদি আমি এভাবে বলে দিতাম যে স্যার বি কস থিটা এ ক্যাপ, তাহলে তুমি বুঝে যাচ্ছ যে বি কস থিটা কি স্যার বি এর কম্পোনেন্ট, আর এ ক্যাপ মানে তার ডিরেকশন এ ভেক্টর বরাবর, কারণ এ ক্যাপটা কি, এ ভেক্টর ইউনিট ভেক্টর, এ ভেক্টরের হলো ইউনিট ভেক্টর। তাহলে এ ক্যাপ মানে কি স্যার, এ ক্যাপ মানে এ ভেক্টর বাই মড অফ এ। তাহলে এটাকে লিখতে পারি কায়দা করে এ ডট বি বাই এ, আর এ ক্যাপ মানে এ ভেক্টর বাই এ, দেখো বাই এ মানে স্কোয়ার হয়ে গেল। তাহলে আলটিমেট দেখো একটা ফর্ম পেলাম, ভেক্টর কম্পোনেন্টের একটা ফর্ম। ক্লিয়ার?
এবার ট্রিকটা দেখো, একটু যদি এই ইকুয়েশনটাকে বা এই ফর্মুলাটাকে একটু অবজার্ভ করো, দেখো যার অ্যালংয়ে আছে তার নিচে দুটো ওপরে কি আছে, দুটো ভেক্টরের ডট আছে, আর নিচে যার অ্যালং আছে তার স্কোয়ার আছে, মড অফ দিস ভেক্টর স্কোয়ার, আর টোটালটার সাথে যার অ্যালং সেই ভেক্টরটা আছে, একই না বলো? তো সিম্পলি সেই রুলটা এখানে অ্যাপ্লাই করবো। দেখো কার অ্যালং, স্যার এর অ্যালংয়ে, তাহলে এ নিচে মড অফ দিস স্কোয়ার ফর্মে থাকবে, দেখো তাই তো হয়েছে। মড অফ এটা মানে কি, মড অফ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মানে √2, তার স্কোয়ার মানে 2, দেখো 2, উপরে এটা আর এটার ডট, এই ভেক্টরটা এই ভেক্টরের ডট, ডট করলে কি পাচ্ছি স্যার 2, এটা 2, এটা -3, দ্যাট ইজ -1, হ্যাঁ কি স্যার, ভেরি গুড। এবার কি থাকছে, কার অ্যালং, স্যার অ্যালং, তাহলে সেটা ভেক্টর ফর্মে থাকবে, তাহলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ বাই 2, তার আগে উপরে -1, তাহলে মাইনাস অফ দিস, তাহলে অপশন বি এ। ওকে, এইভাবে তোমাকে কিন্তু ব্যাপারটাকে দেখতে হবে, ক্লিয়ার? তাহলে ফার্স্ট ক্যালকুলেশনের ট্রিক কি, কার অ্যালং, যার অ্যালং মানে এটার অ্যালং মানে কি নিচে, এটার মড স্কোয়ার, এর মড করলে কি পাই স্যার, মড করলে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ আছে, মড করলে √2 পাই, তার স্কোয়ার 2, এদের ডট করলে কি পাই স্যার 2, এটা -3, তাহলে -1, এই টোটালটার সাথে যার অ্যালং সে ভেক্টর ফর্মে থাকবে। তো এটাই তো শেখালাম, মুখে মুখে হয়ে যাবে প্রবলেম, ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে দেখো কি বলেছে, ইফ আই ক্যাপ এ কস থিটা প্লাস জি ক্যাপ এ সাইন থিটা, দেন অ্যানাদার ভেক্টর বি হুইচ ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর ক্যান বি এক্সপ্রেস। এটা অপশন চেক প্রবলেম, অপশনে যে অপশানগুলো আছে তোমাকে চেক করে দেখতে হবে, ঠিক আছে? বাট একটা ট্রিক শেখাই তোমাদের। দেখো এ আর বি ডট করলে তো 0 পাবো আমরা, কারণ তারা পারপেন্ডিকুলার বলেছে, ভালো করে বোঝো, এ ভেক্টর ডট বি ভেক্টর করলে তো আমরা 0 পাবো, কারণ তারা পারপেন্ডিকুলার বলেছে। দেখো দুটো ডট করে যদি 0 পেতে হয়, তাহলে বি ভেক্টরটা কখনো প্লাসে এরকম হতেই পারে না, দুটো কম্পোনেন্টই প্লাস ফর্মে থাকবে, এটা হতে পারে না, কারণ এটাও প্লাসে আছে, এটা প্লাস আছে, তাহলে 0 হতে গেলে তো নালিফাই হতে হবে, কোনো একটা মান আর একটা মান দ্বারা কী হতে হবে, নালিফাই হতে হবে, তাই তো, তবেই তো 0 আসবে, তো এটা হতেই পারে না, কারণ প্লাস মানে দুটো অ্যাডই হতে থাকবে, 0 কখনো হতেই পারে না। তাহলে 0 অপশান হতে গেলে দেখো এখানে এইটা অথবা এটা হতে পারে, এই হচ্ছে ফার্স্ট, তাহলে সিডি হবে না, এবির মধ্যে যে কোনো একটা হতে পারে। সেকেন্ড অবজারভেশন, দেখো এখানে আছে কস, এখানে সাইন আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কস এখানে সাইন, দেখো তাহলে বি ভেক্টরের এক্স আই কম্পোনেন্ট মানে সরি বি ভেক্টরের যে এক্স কম্পোনেন্ট অর্থাৎ আই ক্যাপ বরাবর যেটা থাকবে সেটা কস থাকতে পারে না, বা বি ভেক্টরের যে ওয়াই বরাবর যে কম্পোনেন্ট থাকবে সেটা সাইন থাকতে পারে না, কারণ এটা কস আছে, এটা সাইন আছে, কস মানে কস স্কোয়ার হয়ে যাবে, সাইন থাকলে সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কী করতে হবে, দেখো তাহলে বি ভেক্টরটা নিশ্চয়ই হবে তার আই কম্পোনেন্টটা হবে সাইন আর ওয়াই কম্পোনেন্ট হবে কস, দেখো তাই আছে, আইতে সাইন আছে, ওয়াইতে কস আছে, তাহলে দেখো কস সাইন, এখানেও সাইন কস, তাহলে কিন্তু সেটা কাটবে, তাই তো। দেখো যদি আমরা এটা ধরি, এটা তোমাদের অবজারভেশন, এটা তোকে বুঝতে হবে, তবেই তো তুমি সলভ করতে পারবে। তাহলে দেখো যদি ডট করি, তাহলে পাচ্ছি দেখো এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ ডট বি সাইন থিটা আই ক্যাপ মাইনাস বি কস থিটা জে ক্যাপ। এবার ডট করো, দেখো দেখো এটা করলে পাচ্ছ এ বি সাইন থিটা কস থিটা মাইনাস দেখো এ বি সাইন থিটা কস থিটা, দেখো 0 পাচ্ছ। এটা তোমাকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, তবে কিন্তু তুমি এই জায়গায় অ্যাচিভ করতে পারবে, নাহলে থেকে আমাকে অপশান নোটেশনে পুট করে করে দেখতে হবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট অবজারভেশন, ওটা প্র্যাকটিস করতে করতে তোমাদের সেই জায়গাটা অ্যাচিভ করে নিতে পারবে আমি আশা করি। ওকে, ভেরি গুড। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এটাই যে ইফ দ্য ম্যাগনিটিউডস অফ ভেক্টরস এ বি সি আর দেওয়া আছে 12, 5 and 13 ইউনিটস রেসপেক্টিভলি, এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর করবো সি ভেক্টর দেওয়া আছে, অর্থাৎ সি ভেক্টর এ ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল চেয়েছে। দেখো এরকম প্রবলেম থাকলে ফার্স্ট অবজারভেশন যদি 12, 5, 13 অথবা 3, 4, 5 এরকম ফিগারের প্রবলেম থাকে, অর্থাৎ যাদের দুটো স্কোয়ারের সাম থার্ডের স্কোয়ারের সেম, এরকম ফর্মে মানে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে দেখো 13 স্কোয়ার পাচ্ছি, সিমিলারলি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে দেখো 5 স্কোয়ার পাচ্ছি।
এরকম ফিগার থাকলে বুঝতে পারছো যে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হবে, কারণ এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, তাহলে বুঝতে পারছো এটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, দুটো ভেক্টরকে অ্যাড করছি এবং থার্ডটা রেজাল্টেন্ট, এবং সেই ট্রায়াঙ্গেলটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, সমকোণী ত্রিভুজ হবে। ওকে, সিটা 15 মানে সিটা হবে অতিভুজ, এটা হবে 12, এটা হবে 5, তাহলে এ ভেক্টর বি ভেক্টর তারপরে সি ভেক্টর, অর্থাৎ এর হেড বি এর টেলের সাথে কোইনসাইড করে অ্যাড হয়েছে, তারপর সিটার রেজাল্টেন্ট, ইনিশিয়াল পয়েন্ট এটা ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল টু ফাইনাল সিটার রেজাল্টেন্ট। তাহলে পাইথাগোরাস থেকে কি লিখতে পারি, 13 স্কোয়ার মানে এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। ওকে, এবার কি চেয়েছে দেখো, তাহলে দেখো এটা যদি আঁকতে পারো, দেখো প্রবলেমটা মুখোমুখি সলভ হয়ে যাবে। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল চেয়েছে, তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কোনটা, স্যার এই যে এটা অ্যাঙ্গেল, তাহলে এটা 90 ডিগ্রি হবে, বুঝতেই পারছো, কারণ অ্যাঙ্গেল তো সবসময় দুটো ভেক্টরের টেল টু টেলে থাকে। এবার দেখো যদি বলে এ আর সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে এটা হবে অ্যাঙ্গেল। হ্যাঁ স্যার তাই, তাহলে এই অ্যাঙ্গেলটা বার করতে গেলে তুমি কস সাইন ট্যান যে কোনো একটা ইউজ করতে পারো, যদি কস ইউজ করো কস থিটা, তাহলে হবে 12/13 বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে থিটা হবে কস ইনভার্স 12/13, যদি ট্যান অ্যাপ্লাই করো, অর্থাৎ অপশান যেরকম ফর্মে থাকবে ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাজ দ্যাট। ওকে, কস বা সাইন বা ট্যান যে কোনো ফর্মে যেটা থাকে, আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট দেখো কি বলছে, দেখো বলছে ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর এ বি দেওয়া আছে, দ্য ভেক্টর হ্যাভিং দ্য সেম ম্যাগনিটিউড অ্যাজ বি অ্যান্ড প্যারালাল টু এ ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টর যেটা কিনা বি এর মানের সেম, বি এর ম্যাগনিটিউডের সেম এবং এ ভেক্টরের সাথে প্যারালাল, এরকম ভেক্টরটা কি, এই চারটে অপশন তোমাকে দেওয়া আছে। তো দেখো এটা মুখে মুখে সলভ করা যায় যদি একটু ব্রেনটা তুমি খাটাও। কেন, কারণ যে থার্ড ভেক্টরটা হবে সেটা বি এর সাথে বি এর ম্যাগনিটিউডের সেম, তাহলে সি এর যে মড সেটা হচ্ছে বি এর মডের সেম, কারণ থার্ড ভেক্টর যদি আমি সি ধরি, তাহলে বি এর মড ভ্যালু কত হবে সেটা বার করে নাও। দেখো বি দেওয়া আছে এটা, তাহলে তার মড ভ্যালু কত হবে, স্যার √7 স্কোয়ার প্লাস 424 স্কোয়ার, দ্যাট ইজ 24 স্কোয়ার মানে 576, আর 7 স্কোয়ার মানে 49, এটা করলে 9×15 তোমার 2, 5 তো 35 আছে, 576 আর 49 আচ্ছা 6 to 5 দ্য রুট। ওকে, 6 to 5 দ্য রুট, তাহলে বি এর ম্যাগনিটিউড পাচ্ছি আমরা 6 to 5 দ্য রুট। ওকে, হ্যাঁ স্যার। এবার বলেছে অ্যান্ড প্যারালাল টু এ, এর সাথে প্যারালাল, তাহলে সি যদি এর সাথে প্যারালাল হতে হয় তাহলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। ওকে, কোন কন্ডিশনকে, দ্যাট ইজ এম অফ এ ভেক্টর, তাই তো, সি ভেক্টর ইকুয়াল টু এম অফ এ ভেক্টর। এ ভেক্টরটা কি, দেখো এ ভেক্টরটা এইটা, ভালো করে বোঝো, ক্লিয়ার। দেখো তাহলে এর সাথে যদি প্যারালাল হতে হয় সি ভেক্টরটা, তাহলে এর এই কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। দেখো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, ক্লিয়ার, এটাও প্যারালাল কিন্তু, কারণ এম দেখো ভালো করে বোঝো, যদি এম এর ভ্যালু 1 হয় তাহলে আলটিমেট সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, ভালো করে বোঝো, তাহলে এটা হতে পারে, কিন্তু এর ম্যাগনিটিউড তো 6 to 5 হবে না, তাহলে এটা হবে না। ওকে, দেখো এর ম্যাগনিটিউড 6 to 5 হবে, কিন্তু ইট ইজ নট প্যারালাল টু দিস, কারণ কন্ডিশনকে স্যাটিসফাই করছে, তাহলে এটা হবে না। দেখো 15i ক্যাপ প্লাস 20j ক্যাপ, দেখো 15 মানে এটা দেখো 5 অফ 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, অর্থাৎ এটা কিন্তু 5 এ ভেক্টর দাঁড়াচ্ছে, এ ভেক্টরটা, তাহলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে, তাহলে এটা কিন্তু প্যারালাল, কিন্তু এর ম্যাগনিটিউড কি 6 to 5 দেখা যাক, তাহলে √15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, 15 মানে 225, 20 স্কোয়ার মানে 400, রুট করলে দেখো 6 to 5 দ্য রুট, তাহলে এর ম্যাগনিটিউডও 6 to 5, তাহলে অবশ্যই সি ভেক্টর উইল বি দিস। ওকে, ভেরি গুড। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 2 particles আর লোকেটেড অ্যাট ইকুয়াল ডিস্টেন্স ফ্রম অরিজিন, দুটো পার্টিকেল আছে ইকুয়াল ডিস্টেন্স ফ্রম অরিজিন, কারণ একই প্লেনে দুটো পয়েন্ট ডিফারেন্ট জায়গায় একই ডিস্টেন্সে থাকতে পারে না।
আমি এভাবে এঁকেছি বিকজ অফ দেখো বিটা মাইনাস টু যে ক্যাপ বলা আছে, দ্যাটস ওয়াই আমি বিটা এক্স ওয়াই প্লেনে এবং কিউটাকে এক্স মাইনাস ওয়াই প্লেন ড্র করেছি। ওকে, এবার দেখো বলা আছে এ ভেক্টরটা বি ভেক্টর বলা আছে, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, আমি এ ভেক্টরটাকে আর ওয়ান ভেক্টর এটাকে আর টু ভেক্টর, অর্থাৎ পি এবং কিউ পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন আমি কনসিডার করেছি। হ্যাঁ স্যার, ভেরি গুড। এখানে যেহেতু আমি আর ওয়ান ভেক্টর ধরেছি, যেটা কিনা এখানে গিভেন আছে এ ভেক্টর, তো সেটা দেওয়া আছে এইটা কি টু আই ক্যাপ প্লাস থ্রি এন জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, তাহলে এর মান কত স্যার? ম্যাগনিটিউড হবে এটা, দ্যাটস দিস। সিমিলারলি আর টু ভেক্টরটাকে এখানে বি ভেক্টর ধরা হয়েছে, তো আর ভেক্টর আমি ধরেছি এইটা, তাহলে তার ম্যাগনিটিউড এটা। ওকে, এবার দেখো বলা আছে এটা সেম সেম ডিস্টেন্স, ইকুয়াল ডিস্টেন্স বলেছে, তাহলে এইটা আর এইটা সেম, এটা একটা সেম, তাহলে সেখান থেকে আমরা ইকুয়েশন পেয়েছি যে আর নট টু সেম করে পি এর সাথে এন এর একটা রিলেশন পেয়েছি যে পি ইকুয়াল টু প্লাস মাইনাস 3/4 ইন্টু এন। হ্যাঁ স্যার, ভেরি গুড। এবার বলছে ইফ বোথ দ্য ভেক্টরস আর রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার, রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার মানে এটা একটা পারপেন্ডিকুলার, মানে মধ্যেকার অ্যাঙ্গেলটা বলে কত 90 ডিগ্রি, তাহলে এদের ডট প্রোডাক্ট জিরো হবে, তো ডট করে দিয়েছি, জিরো করে দিয়েছি, সেখান থেকে আরেকটা রিলেশন পেয়েছি পি এন এর, দ্যাট ইজ দিস। তাহলে এই দুটো রিলেশনকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমরা যে রিকোয়ার্ড ভ্যালু দ্যাট ইজ এন ইনভার্স এর ভ্যালু পেয়ে যাব, এবং সেটা আনসার আসবে 3। তোমরা সেটা নিজেটা সলভ করে দেখবে। ওকে, ভেরি গুড। নেক্সট দেখ, নেক্সট কি আছে? নেক্সট প্রবলেম বলা আছে যে টু ভেক্টরস দেওয়া আছে, এটা একটা দেওয়া আছে, এটা একটা ভেক্টর দেওয়া আছে, বলছে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তারা একে অপরের সাথে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানেই ডট প্রোডাক্ট জিরো, দেখো একটা ইকুয়েশন পেয়েছি এখান থেকে। আর একটা কি ইকুয়েশন বলা আছে 3a + 2b = 7, এবং এই দুটোকে কম্পেয়ার করেছি, কম্পেয়ার করে দেখো এখান থেকে বি এর ভ্যালু বার করেছি। এখানে কি বলা আছে a to b দেওয়া আছে x/2, তাহলে x এর ভ্যালু চেয়েছে, তাহলে বি বার করেছি, বি এর ভ্যালু এখানে পুট করেছি যে কোনো একটা ইকুয়েশনে, সেখান থেকে এ বার করেছি a to b কত দাঁড়াচ্ছে 1:2, তাহলে x/2 মানে নিশ্চয়ই x = 1। এটা তোমরা দেখো, এটা তোমাকে বুঝতে হবে, নিজে হাতে সলভ করতে হবে। ওকে, ভেরি গুড। নেক্সট কি বলছে দেখো, নেক্সট প্রবলেম বলছে ফর থ্রি ভেক্টরস এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে। দেখো এ যে এক্স কম্পোনেন্ট সেটা দেওয়া আছে এক্স আননোন ভ্যালু, বাকিগুলো সব নোন ভ্যালু। বলেছে ইফ এ ডট বি ক্রস সি জিরো দেন দ্য ভ্যালু অফ এক্স। খুব ভালো করে অবজার্ভ করো, ইটস গুড প্রবলেম। দেখো এই প্রবলেম শিখতে গেলে আমাকে একটা মেথড তোমাদের শিখতে হবে, সেটাকে বলে বক্স মেথড, অর্থাৎ এ ডট বি ক্রস সি এটাকে বলে বক্স অফ এবিসি, এটাকে বলে বক্স প্রোডাক্ট মেথড। ভালো করে বোঝো, যদি তিনটে ভেক্টর ভালো করে অবজার্ভ করো, ধরো আমি বোর্ডের ওপর বা স্ক্রিনের ওপর একটা প্লেন ড্র করছি, এই প্লেনে আমি তিনটে ভেক্টরকে রাখছি, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে কি এই তিনটে ভেক্টর এই প্লেনে সেম প্লেনে আছে, মানে তারা কোপ্লেনার ভেক্টর। দেখো কোপ্লেনার, তিনটে ভেক্টর কোপ্লেনার হওয়ার শর্ত বা কন্ডিশনটা হচ্ছে যে কোনো দুটোকে ক্রস করো। তাহলে আমি যদি এ আর বি ধরি, তাকে ক্রস করি, তাহলে সেই ক্রস প্রোডাক্টটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে। ভেরি গুড স্যার, তাই হবে। দেখো যদি তাই হয় এবং সি ভেক্টর যদি ওই প্লেনে থাকে, তাহলে এ আর বি ক্রস করে যে ভেক্টরটা পেলাম সেই ভেক্টরটার সাথে সিকে যদি ডট করি, তাহলে স্যার জিরো হবে। তাহলে কি বুঝলে? তিনটে ভেক্টর কোপ্লেনার হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুটো ভেক্টরের ক্রস থার্ডের সাথে ডট করে জিরো পাওয়া, যেমন এ ক্রস বি ডট সি জিরো, বি ক্রস সি ডট এ অলসো জিরো, সি ক্রস এ ডট বি অলসো জিরো। এগুলো হচ্ছে কোপ্লেনার হওয়ার কন্ডিশন। এই যে এ ক্রস বি ডট সি করছি, এটাকে বলে বক্স অফ এবিসি, অর্থাৎ আমি যদি দুটো ভেক্টর ক্রস করে এর সাথে ডট করি, সেটাকে খুব ফাস্ট ক্যালকুলেশন করার মেথডটা হচ্ছে বক্স প্রোডাক্ট বা বক্স প্রোডাক্ট মেথড। কী সেই মেথড? আমরা এ বি সি এর কোফিশিয়েন্টগুলো পরপর লিখবো, যেমন এর কোফিশিয়েন্ট কী কী -x, -6, -2, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, অর্থাৎ যেটা আমরা যে ক্রস করি ক্রস রুল, সেখানে আমরা ফার্স্টে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখি, সেই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের জায়গায় আমরা এর কম্পোনেন্ট লিখবো -x, -6, -2। হ্যাঁ স্যার। দেন বি কি -1 +4 3, দেখো সেটা লিখেছি। দেন সি, এটা লিখেছি। এবার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপকে আমরা -x, -6, -2 দিয়ে রিপ্লেস করবো, অর্থাৎ যে রুলসটা আই ক্যাপ ফার্স্ট আই ক্যাপের কাজ করে আমরা এরা করতাম, দেন জে ক্যাপের কাজ করে করতাম, দেন কে ক্যাপের কাজ করে করতাম, সেটা -x, -6, -2 দিয়ে রিপ্লেস করে দেবো, এবং সেখান থেকে আনসার কী পাবো? x = 4।
তাহলে বুঝতে পারছো যে এখানে এটা ইকুয়াল টু 0 মানে কি, এই তিনটে ভেক্টর কোপ্লেনার এবং এখান থেকে তুমি এক্সের ভ্যালু পেয়ে যাবে। অর্থাৎ এক্সের যখন মাইনাস এক্সের কাজ করবো, দেখো ছোটো করে বলে দিই, তোমাদের নাও মনে থাকতে পারে। মাইনাস এক্স কাজ করা মানে এটাকে আমরা চেপে ধরবো। মাইনাস এক্সের পরে কী আছে স্যার, -6, তাহলে এর কোফিশিয়েন্ট কী আছে 6/4, ক্রস মাল্টিপ্লিকেশন করবো 4 × 3 -12 মাইনাস অফ 3 - 1 -3 মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে গেছে। দেখো এটা তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে, করে দেখো x = 4 আসবে। ওকে, ভেরি গুড। দেখো এই যে প্রবলেমগুলো দেখলাম আমরা, এই নেক্সট পার্টে কিন্তু আরও ভালো ভালো প্রবলেম তোমরা দেখবে। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আপলোড করবো আমি। তার আগে তোমাদের যেটা বলা সেটা হচ্ছে যে প্রবলেমগুলো দেখলে তোমরা না, দেখো এখানে আমরা কিন্তু ডিটেলস এক্সপ্লেন করলাম, প্রবলেমগুলোকে ডিটেলস অ্যানালিসিস করলাম। এর কারণটা হচ্ছে যাতে তোমরা প্রবলেম দেখে ফাস্ট সলভ করতে পারো। বারবার মাথায় রাখবে, নিট যেইতে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রবলেম সলভ করাটা ইম্পর্টেন্ট নয়, কতটা ফাস্ট সলভ করছো সেটা দেখতে হবে, ঠিক আছে। প্রবলেম পেলেই সলভ করলে এরকম নয়, যত তুমি ফাস্ট সলভ করতে পারবে তত তুমি আরও বেশি ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে পারবে, ঠিক আছে। তো সেখানে যখন তোমরা এই ভিডিওগুলো দেখবে, একটা কাজ করতে পারো, তোমরা প্রতিটা প্রবলেমকে পজ করে নিজে ট্রাই করো, দেন আমার ভিডিও সলিউশনটা দেখো। ওকে, আশা করি তোমাদের সেটা হেল্প করবে। তো অল দ্য ভেরি বেস্ট, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।